আজকের খুতবার যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো, যেহেতু রমজান মাস আমাদের সামনে আসছে, ভালো কাজ সম্পর্কে আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে। আজকে আপনাদের সামনে একটি বিশেষ আলোচনা করব। সেটি হচ্ছে যে পিতামাতা যদি সন্তানদের উপরে সন্তুষ্ট থাকেন তাহলে সন্তানদের জান্নাতে যাওয়া সহজ হবে। এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে সূরা বানী ইসরাইল, যেটাকে সূরাতুল ইসরা বলি, তার 23 এবং 24 নম্বর আয়াত, এরপরে সূরা লোকমানের 14 এবং 15 নম্বর আয়াত, এরপরে বুখারী বর্ণিত হাদিস 49 74 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 59 71 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত 25 51 এবং 52 নম্বর হাদিস, নাসাই হাদিস 1609, নাসাইর হাদিস 31 94 হাদিস 94 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 36 62 নম্বর হাদিস। বুখারী এবং মুসলিমের আরও অনেকগুলি বর্ণনা আছে। আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ কালামুল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে আপনাদের সামনে এই বিষয়টির উপর আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা চলে যাই বিষয়ের মধ্যে। সূরা বানী ইসরাইল অর্থাৎ সূরাতুল ইসরা, এই আয়াতে আল্লাহ তাআলা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লম্বা আয়াত, দুটি আয়াত, 23 এবং 24 নম্বর আয়াত সূরাতুল ইসরা। তো এখানে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার তিনি নির্দেশনা বহু আয়াতে দিয়েছেন এবং আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার খেদমত সম্পর্কে আল্লাহ তাআলা বহু আয়াতে কিন্তু এটা বলেছেন। যেমন এখানে বলতেছেন যে ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন এক আল্লাহর ইবাদত করার, তার সাথে কাউকে শরীক না করার। তাহলে আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়েছেন কে? ওয়াকাযা রব্বুকা, তোমার রব, তোমার প্রভু তোমাকে নির্দেশ দিয়েছেন কি করার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এক আল্লাহর ইবাদত করার। তা আল্লাহর ইবাদত করতেই হবে। ইবাদত না করলে, আজকে যদিও তাফসিরে আমার এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যেটা বললাম যে আল্লাহর ইবাদত করতেই হবে, এখান থেকে কেউ বের হতে পারবে না। ইবাদত না করলে তার পরিণাম জাহান্নাম, এটি স্পষ্ট কোরআন এবং হাদিসের শব্দ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে পিতামাতার স্থান ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের পরে বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার, সদাচরণ, খেদমত যা কিছু প্রয়োজন সেটা আল্লাহ তাআলা পালন করার নির্দেশ দিচ্ছেন। যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতার মাতার সাথে কি সদ্য ব্যবহার করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, ভদ্রতা বজায় রেখে তাদের সাথে কথা বলা, এইভাবে আল্লাহ তাআলা এই দুইটি শব্দ পাশাপাশি, যাকে আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় হলো কি পিতামাতার খেদমত করা, তাদের সাথে সদ্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। এরপরে বিশেষ করে পিতামাতার বয়স যখন বয়োবৃদ্ধ বয়সে যখন উপনীত হবে, অর্থাৎ যখন বয়স হয়ে যাবে, উভয় পিতামাতা অথবা শুধু পিতা অথবা মাতা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বলা হচ্ছে যখন তোমার পিতামাতা তোমার জীবদ্দশায় বা পিতামাতার জীবদ্দশায় তুমি কি করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা উভয় যদি বয়সে
বয় বৃদ্ধ বয়সে উপনীত হয়, অথবা শুধু পিতা, অথবা শুধু মাতা। আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, বলছি এমন শব্দ তুমি ব্যবহার করিও না, উফ শব্দ, যাতে করে বাবা মা কষ্ট না পায়। অর্থাৎ তুমি এমন আচরণ করলে যে আচরণের কারণে বাবা মা শব্দটা তার ভিতর থেকে যেন বের না হয়। ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, কোনো ক্রমেই পিতামাতাকে ধমকানো যাবে না, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, পিতামাতার সাথে আচরণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং বলা হচ্ছে যে পিতামাতার সাথে তুমি সুন্দর কথা বলবে, তুমি ভদ্রতা বজায় রেখে কথা বলবে। কাওলান কারীমা, এমন বক্তব্য, এমন কথা, কারীমা যেটা হলো কি একেবারে নরম টাইপের কথা বাবা মার সাথে তুমি ব্যবহার করবে। তাহলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সন্তোষজনক শব্দ, সন্তোষজনক কথা পিতামাতার সাথে তুমি ব্যবহার করবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বলছে করুণা, বলা হচ্ছে বিনয়ের সাথে, নরম ভদ্রতা বজায় রেখে, মাথাকে নিচু রেখে, ওয়াকফিজ মানে তোমার ডানাকে বিছিয়ে দিয়ে, এর মানে যে সিজদা করে না, মাথা নত করে না, তুমি তোমার করুণার দৃষ্টিতে মা বাবার সাথে তুমি ব্যবহার করবে, ভদ্রতা বজায় রাখবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তারপরে তুমি বলবে ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ ছোটবেলায় আমার পিতামাতা যেভাবে আমাকে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছেন, আল্লাহ তুমি তাদের উভয়ের প্রতি তুমি দয়া করো। এই দোয়াটা পিতামাতা বেঁচে থাক আপনি সবসময় করবেন, অথবা মারা গেছে তাদের জন্য এই দোয়াটি আপনি করতেই থাকবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটি পিতামাতা বেঁচে থাকলেও আপনি করবেন, মারা গেলেও আপনি এই দোয়াটা পড়তে ভুলবেন না। তো আল্লাহ তাআলার এটা শিক্ষা। সূরা বনী ইসরাঈল যেটা বললাম 23 এবং 24 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, অনুবাদ দেখুন, পড়ুন, কিছু শিক্ষা গ্রহণ করুন। এটা কি গেল সূরা বনী ইসরাঈল বা সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা লোকমানের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, বলছে দুনিয়াতে তুমি তোমার বাবা মার সাথে তুমি কি করবে, সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে, ভদ্রতা বজায় রেখে কথা বলবে। সূরা লোকমানের কত নম্বর আয়াত বললাম? 15 নম্বর আয়াত। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি এই জীবদ্দশায় এই দুনিয়াতে তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। আসমা বিনতে আবু বকর, আসমা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। তো তার মা কুরাইশ যুগে তার মা মুশরিকা ছিল এবং মুশরিকা অবস্থায় সে মৃত্যুবরণ, ইসলাম গ্রহণ করে নাই। আবু বকরের স্ত্রী যেটা পরের স্ত্রী এটা না, কিন্তু তার আগের মা মুশরিকা ছিল। তো উনি বলছেন, আসমা বলছেন, আয়েশার বোন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কাদিমাত আলাইয়া ওয়া হিয়া মুশরিকা, বলছে আমার মুশরিকা মা আমার নিকটে এসেছেন। পরের শব্দটা হলো ইন্না উম্মি কাদিমাত আলাইয়া আফা আসিলুহা, হে আল্লাহ রাসূল আমার মা ওয়া হিয়া রাগিবাতুন, বলছে আমার মা ইসলাম গ্রহণ করতে অনাগ্রহী, মানে সে আগ্রহী নয়, সে মুসলমান হবে এটা সে আগ্রহ প্রকাশ করছে না, তবে আমার নিকটে এসেছে। তা আফা আসিলুহা, আমি কি তার সাথে সদাচরণ করব, তার সাথে কি ভালো ব্যবহার করব, তার সাথে কি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বাল নাআম সিলিহা, হ্যাঁ তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার কি করো, সাথে সুন্দর আচরণ করো, তার সাথে ভদ্রতা বজায় রেখো। আল্লাহ রাসূল খেদমত করতে বললেন, তার সাথে সুন্দর আচরণ ব্যবহার করতে বললেন, তাকে বসতে দিলেন।
আল্লাহ রসুলের দুধ মা এসেছিল, আল্লাহ রসুল কী করলেন, একটা কাপড় বিছিয়ে বসতে দিলেন, দুধ পান করিয়েছিল হালিমা। তো এইভাবে মা নয়, তারপর কি করেছে, খেদমত করেছে, মা কিন্তু মুশরিকা, তারপরও খেদমত করতে আল্লাহ রসুল করেছেন, নির্দেশ দিয়েছেন। এর আগে আপনাদের সামনে একদিন বলেছিলাম যে আমাদের গোদাগাড়ি সারাংপুরের মসজিদ, জামে মসজিদ, বিরাট মসজিদ আমাদের, তো ওখানকার ইমাম রেখেছিলাম আমরা, মুসলিম ছিল, দীর্ঘ 54 বছর ইমামতি করলো। কত বছর? 54 বছর একাধারে ইমামতি করলো, হিন্দু থেকে মুসলমান হয়েছিল। এবং তার সব বংশধর, নাতি পুতি সবকে সে কী করে চেষ্টা করেছে আলেম করার। তো আমাকে একদিন জিজ্ঞেস করছেন যে আমার বাবা মা তো বেঁচে আছে, তো আমি কি কিছু তাদের খেদমত করতে পারবো? তাই আমি বললাম যে হাদিস দিলাম যে হ্যাঁ অবশ্যই পারবেন, পিতামাতা অমুসলিম হলেও তাদের সাথে কি আপনি সদাচরণ করবেন, তাদেরকে সহায়তা করবেন, কিছু হেল্প করতে হলে হেল্প করবেন, কারণ আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে জন্ম দিয়েছে। আল্লাহ রসুল নিজের মা বাবার ব্যাপারে তো বলেছে, বহু কোরআন হাদিস এসেছে, কিন্তু যারা বিধর্মী পিতামাতা এখনও আছে তাদের সাথেও সদাচরণ করতে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন, তাদেরকে দান খায়রাত করতে নির্দেশ দিয়েছেন, তাদেরকে সহায়তা করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমনই আদর্শ, কিন্তু বিধর্মীরা গাদ্দারি করেছিল আল্লাহ রসুলের সাথে। যেমন বনু কুরাইজা, ইহুদি একটি সম্প্রদায়, তাদের সাথে চুক্তি হয়েছিল যে তোমাদের সাথে আমরা বসবাস করব, কিন্তু তোমরা কোনো গুপ্তচর বা মুসলিমদের কোনো ক্ষতি হবে বা মুশরিকদের সাথে সহায়তা করে আক্রমণ করবে, এসব চুক্তি তাদের সাথে হয়েছিল, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করেছিল, গাদ্দারি করেছিল। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে 1 মাস অবরোধ করে রেখেছিলেন মদিনাতে। শেষে একজন সাদ নামে একজন বিচারক আসার পরে ফাইসালা করে দিয়েছিল। তো যেহেতু চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহ রসুল পুরুষদেরকে হত্যা করার নির্দেশ দিলেন, নারী এবং বাচ্চাদেরকে কি তিনি মারতে নিষেধ করলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিধর্মীদেরকেও সুযোগ দিয়েছেন আল্লাহ রসুলের সাথে সদাচরণ করা, তার সাথে ভালো ব্যবহার, আল্লাহ রসুল তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য বহু অমুসলিম কি করেছে, ইসলামে দীক্ষিত হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। আপনারা সূরা পড়েন না, ওই যে সূরাতুন নাসর, রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, মানুষদেরকে দেখবে যে কি দলে দলে তারা ইসলামে দীক্ষিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে, তার ভদ্রতা, নম্রতা দেখে বহু অমুসলিম কি করেছিল, ইসলাম গ্রহণ করেছিল। তা আল্লাহ তাআলা আপনাদেরকে বলতেন, বিধর্মী তো আছেই, যাদের পিতামাতা যদি থাকে কেউ, তাহলে সদাচরণ করতে হবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন আপনাদেরকে, যে সমস্ত সন্তান তোমরা আছো বর্তমানে, তোমরা জেনে রাখো যে পিতামাতাকে তোমরা বৃদ্ধাশ্রমে কোনো সময় রাখার চেষ্টা করিও না। যদি তোমাকে ভিক্ষা করে খাওয়াইতে হয়, তাও তুমি বাবা মাকে খাওয়াবে। তুমি যদি মানুষকে চেয়ে খাও, তাও তোমার পিতা মাতাকে তোমাকে দেখতে হবে, উপায় নেই। আল্লাহ তাআলা বলতেছেন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা বলতেছেন আমি উপদেশ দিচ্ছি মানুষদেরকে তাদের পিতামাতার সাথে কি করার, ভালো ব্যবহার করার, ভালো আচরণ করার, তাদের খেদমত করার, যত রকমের খেদমত আছে তাদের করতে হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, স্মরণ করে দিচ্ছে ওই মার কথা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষদেরকে তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করার, খেদমত করার আমি নির্দেশ দিচ্ছি, এবং স্মরণ করে দিচ্ছে তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট করে তোমাকে কি করেছে, মানুষ করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর বুকের দুধ তোমাকে পান করিয়েছে। সুতরাং
তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি জেনে রাখো, তুমি দুনিয়াতে তোমাকে চিরজীবনের জন্য আমি পাঠাই নাই, ইলাইয়াল মাসির, অবশ্যই আমার নিকটে প্রত্যাবর্তন করতেই হবে, আমার নিকটে ফিরে আসতেই হবে, তোমাকে মরতেই হবে, কোনো উপায় নেই। আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন যে খেদমত করার ব্যাপারে একটি হাদিস, যেটা আপনারা পড়েছেন, বুখারীর 5-6-71 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আহাক্কু বিহুসনে সাহাবাতি, হে আল্লাহ রসুল, আমার সুন্দর আচরণ পাওয়ার হকদারকে, অধিক হকদারকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। সোম্মামান, এরপরে কে হে আল্লাহ রসুল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মুকা, তোমার মা। তারপর আবারও জিজ্ঞেস করলাম সোম্মামান ইয়া রাসূলুল্লাহ, আল উম্মুকা। 3 বার বলার পরে আবারও প্রশ্ন করলেন, বলছে আবাকা। তার মানে বলে যে সর্বোত্তম সদাচরণ, সুন্দর আচরণ পাওয়ার হকদার কে? তা আল্লাহ রাসূল বললেন যে তোমার মা। আবার প্রশ্ন করলেন, আবার বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন, আবার বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন, বলছে তোমার পিতা। তো এখানে প্রশ্ন বা ব্যাখ্যাকার যারা হাদিসের, এখানে 3 বার রাসূল বললেন কেন? এক, ওই যে কোরআন আয়াত, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, গর্ভধারণ করেছিল মা, কষ্টের উপর কষ্ট সহ্য করেছে। এমন আল্লাহ রসুলের নির্দেশ সিয়াম পালন করার, তারপরও এই বাচ্চার আশঙ্কায়, ক্ষতির আশঙ্কায় মাকে আল্লাহ রসুল আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, রোজা তুমি ছেড়ে দিবে, ভঙ্গ করে দিবে, যদি বাচ্চার ক্ষতি হয়। তুমি একটা করে মিসকিন খাওয়াবে, পরবর্তী সম্ভব হলে করবে, না হলে তোমার ফিদিয়াতেই যথেষ্ট হয়ে যাবে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট সহ্য করেছে মা, গর্ভধারণ করেছে। এবং 2 নম্বর কেন মা বললেন? এরপরে বলা হচ্ছে প্রসব বেদনা যখন মা বোনদের উঠে, তখন প্রচণ্ড ব্যথায় তারা ভয়ে ভীতু হয়ে যায়, ভয় পায় জীবনের, হয় জীবন শেষ হয়ে যেতে পারে বাচ্চা হতে গিয়ে। আমাদের নওদাপাড়াতে একটা লোক প্রবাসী ছিল, আসলো, বাচ্চা হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, দিয়ে হলো দুনিয়াতে বাচ্চাটা রেখেই চলে গেল, কিন্তু মা মরে গেল। ওই বাচ্চাটা সিজার করার পরে মা মারা গেল, রক্তশূন্যতার কারণে মা মারা গেল। ওই বাচ্চাটা আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছে। তাহলে মা তার জীবনটাকে বিলীন করে দিল এই বাচ্চার জন্য। আল্লাহ তাআলা ওইটাই বলতেছেন যে এই গর্ভধারণ করলো, এরপরে প্রসব বেদনা, এতে মা অনেক সময় মারাও যায়। এই জন্য আল্লাহ রসুল বললেন উম্মুকা, তোমার মা হকদার বেশি খেদমত পাওয়ার। 3বার বললেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলছেন, সেটারও ব্যাখ্যা এসেছে যে ওই যে বুকের দুধ পান করিয়েছে মা 2 বছর, আনিস বলা হচ্ছে ফি আমাই তো ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ ছাড়া পর্যন্ত 2 বছর বাচ্চাকে পান করিয়েছে। এখন অনেকেই বলেন যে 2 বছর উপরে দুধ খাওয়ানো যাবে না, এই ফতোয়া অনেকে এটা দেন। ওই বাচ্চা যতদিন ইচ্ছে দুধ খাবে, কোনো অসুবিধা নেই, দুধ খেতে পারবে। যেটা এসেছে রাজাতের ব্যাপারে, কোনো মহিলা যদি বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ায়, অর্থাৎ খাদ্যের সমাতে ওই সময় থেকে দুধ খাওয়ায়, তাহলে তার ছেলে মেয়ের সাথে ওর বিবাহ দেওয়া যাবে না। এটা রাজাতের ব্যাপারে এই আয়াতগুলি কি আছে, আয়াতগুলি কেছে নাজিল হয়েছে। কিন্তু মার দুধ বাচ্চা যতদিন ইচ্ছা খেতে পারবে, প্রয়োজনে খেতে পারবে। তো এখানে মা দুধটা হলো একটা অ্যান্টিবায়োটিক। এই যে অনেকে দেখা যায় শাল দুধ যেটাকে বলা হয়, বাচ্চা জন্মের পরে গাঢ় হয়ে যে দুধটা বের হয়,
ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার যারা আছে তারাই ভালো বলতে পারবেন, যেটা হলো বাচ্চার অ্যান্টিবায়োটিক। ওটা খাইলে অনেক ওই অসুখে রোধ প্রতিরোধ করে এই এক ফোঁটা দুধে। এই জন্য মার দুধ খাওয়ালে ছেলের পুষ্টি যোগাবে, অনেক রকম অসুখ বিসুখ হতে আল্লাহ তাআলা থেকে রক্ষা করবেন। এই জন্য বর্তমান যুগে দেখা যায় যে মার দুধ খায় না, কোটার দুধ খেয়ে মানুষ করছে, ছেলে পুষ্টিতে ভুগছে, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন অসুখ বিসুখ সে ভুগতেছে। তার কারণ ওই যে মার দুধ খেতে দেয় না। এগুলো হলো আধুনিক পরিবার, বর্তমান পরিচালিত পরিবার এগুলো। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার মধ্যে যে কত বড় হিকমত রয়েছে, যে মার দুধ কত বড় একটি ঔষধ, মহৌষধ, যে বাচ্চার যে কোনো পুষ্টি সাধনে সেটা কি করে, কাজে আসে। মা বোন যারা আছেন, বর্তমান যুগের ছেলেরা আপনার বুকের দুধ পান করা দিবে না, সেই ছেলেদেরকে, সেই সন্তানদেরকে বলতেছি যে না, এই ভুল কাজ করে না, মার দুধ খাওয়াতে হবে, কমপক্ষে 2 বছর তো খাও। তাহলে এখানে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বললেন যে উম্মুকা, তোমার মা। এই জন্য এখানে মার কথা 3 বার হাদিসে এসেছে। আর পিতা, পিতা তো বাড়ির অভিভাবক, তাকে সব কিছু দেখতে হয়, সন্তানদেরকে দেখতে হয়, পরিবার দেখতে হয়, হ্যাঁ, সব কিছু তার দায়িত্ব। এই জন্য চারিদিক থেকে সে দোয়া পাবে, ছেলেরও পাবে, স্ত্রীরও পাবে, আরও অন্য পাবে, দোয়া পাবে সে। এর মানে এই নয় যে বাপ মার থেকে ছোট না, এখানে একটা খেদমত আলাদা, তার খেদমত একটি আলাদা। যে খেদমতটা মা করবে সেটা বাপ করতে পারবে না, বাপ যে খেদমতটা করবে মা করতে পারবে না, কারণ মা সংসার চালাতে পারবে না, পিতাকে চালাইতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যাতে উলামা ইকরাম এটা করেছেন। এবং পিতামাতার খেদমতের ব্যাপারে যে জান্নাতে যাওয়া যে সহজ, একজন লোক, আন্না রাজুলান যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে তিনি বলতেছেন যে আরাতুল গাজওয়া, আমি যুদ্ধ করতে চাই, জিতুকা আস্তাশিরুকা, আমি এসেছি আপনার নিকটে পরামর্শ করার জন্য, আমি যুদ্ধে যাব কি যাব না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লাকা মিন উম্মিন, তোমার মা কি আছে? বলছে নাম। বলছে ইলজামহা, তুমি তোমার মার খেদমত করো, তোমার মার কাছে থাকো। বলা হচ্ছে যে ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, যে জান্নাত তোমার মার পায়ের তলে না। এই হাদিস জয়ীফ, তাহাতা উম্মাল হাত, যেটা জয়ীফ আছে, এটা হলো ইনদা রিজলিহা, তোমার মার পায়ের পাশে জান্নাত রয়েছে। এর মানে হলো যে মার যদি তুমি খেদমত করতে থাকো, তোমার খেদমত করতে পারলাম, যুদ্ধে যেতে নিষেধ করলাম, এটাই তুমি করো, তোমার মার যদি খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। এটা হলো নাসাইর 31-94 নম্বর হাদিস। এরপরে ইবনে মাজাহ 36-62 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে যে এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পরে তখন সে বলছে মাহাক্কুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদিহিমা, ছেলের উপর বাবা মার হক কি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য হলো জাহান্নাম। তার মানে যদি তুমি তোমার পিতা মাতার খেদমত করো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে, আর পিতা মাতা যদি কষ্ট পায়, পিতা মাতাকে তুমি দেখাশোনা না করো, পিতা মাতাকে তুমি খেদমত না করো, তাহলে তোমার স্থান হবে কি? জাহান্নাম। এ দেখুন ইবনে মাজার 62 নাকি 36-62 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল বাবা মা আপনার জন্য জান্নাত, বাবা মা আপনার জন্য জাহান্নাম। যদি আপনি পিতামাতার খেদমত করেন তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে, আর পিতামাতার খেদমত না করেন, পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, পিতামাতার যদি সার্বিক সহায়তা না করেন, পিতামাতার যদি ওষুধের প্রয়োজন হয় ওষুধ না কিনে দেন, পিতামাতা কোথায় যেতে পারছেন আপনি ধরে নিয়ে যান, কিসের সম্মান? সম্মান তো পিতামাতার খেদমতের মাধ্যমে তো সম্মান।
অর্জিত হবে। আর মূল সম্মান যেটা হচ্ছে সেটা হলো জান্নাত। এটাই তো আমরা কামনা করি, এটাই আমরা কামনা করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হাদিস দুই ব্যক্তিকে শোনালেন। আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করছি, সেটা হলো মুসলিমের 25-52 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আনফুহু রাগিবা আনফুহু রাগিবা আনফুহু, এই তোমার নাক ধুলায় ধূসরিত হোক, এটা বদদোয়া আরবদের। 3 বার বললেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কার জন্য এই ধ্বংস কামনা করতেছেন? قال من أدرك والديه عند الكبر أحدهما أو كليهما ثم لم يدخل الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে জীবদ্দশায় পেল, অথবা শুধু পিতাকে পেল, অথবা শুধু মাতাকে পেল, তারপরে দুর্ভাগা জান্নাতে যেতে পারলো না। তার মানে কি, পিতামাতাকে পেয়েও সে জান্নাত লাভ করতে পারলো না। অনেক মানুষ দেখেন না পিতামাতার কীভাবে খেদমত করছে, আমরা সচক্ষে দেখেছি। চলে গেছে আমাদের এখানে প্রাক্তন সেক্রেটারি সাহেব চলে গেছেন আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ, তার ছেলেকে দেখেছে ধরে ধরে শেষ রমজান পর্যন্ত নিয়ে এসেছে। কেন রমজানে ধরে ধরে নিয়ে এসেছে, বাপের খেদমত করেছে, তারাবিতেও নিয়ে এসেছে। আমি নিষেধ করতাম যে আপনার সিয়াম পালন করা এই বয়সে উচিত না, আপনি ছেড়ে দেন, একজন করে আপনি ফিদিয়া দিয়ে খাওয়ান। বলছে না ভাই, যতদিন বেঁচে আছি আপনি করবো আর কি। দোয়া করি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমরা আসলে পিতামাতার খেদমতের কথা ভুলে যাই, নিজের সন্তানদেরকে আমরা অগ্রাধিকার দিই। লম্বা হাদিস আছে একটা বুখারীর 49-74 নম্বর হাদিস, সংক্ষিপ্ত আকারে বলি। 3 ব্যক্তি যখন ওই পাহাড়ের একটা গুহাতে আটকা পড়ে যায়, এক ব্যক্তির কথা কেউ বলে উল্লেখ করে শেষ করব। তার অভ্যাস ছিল সে মেষ চড়াতো, ছাগল বকরি নিত মাঠে। তখন তো অভাবের সময়, দুধ খেয়ে মানুষ বেঁচে থাকতো। দুধ নিয়ে এসে সর্বপ্রথমে তার পিতা মাতাকে পান করাতো, তারপরে সন্তানদেরকে খাওয়াতো। আর এখন বর্তমানে উল্টা চলছে যুগ, উল্টো পথে এখন মুসলিম চলছে। আগে সন্তানদেরকে খাওয়াচ্ছে, তারপর বাবা আমাকে পরে দিছে। কিন্তু দেখুন হাদিস, বুখারী হাদিস 49-74 নম্বর হাদিস, আপনার হাদিসে খুলে দেখবেন কিভাবে খেদমত করেছে সাহাবেরা তাদের বাবা মার। দুধ নিয়ে এসে এইভাবে দৈনন্দিন তার পিতামাতাকে পান করাতো, তারপরে সন্তানদেরকে দুধ পান করাতো। ঘটনাক্রমে একদিন দেরি হয়ে গেল, দেরি হয়ে যাওয়ার পরে এসে দেখছে বাবা মা ঘুমিয়ে গেছে। তখন ওই দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলো, বাচ্চারা তার পা ধরে কান্নাকাটি করছে, বাচ্চাদেরকে খেতে দিল না। তার অভ্যাস যে আমি বাবা মাকে আগে পান করাবো আমি। ফজরে ঘুম যখন ভাঙলো, তখন বাবা মা আশ্চর্য হয়ে, তুমি দুধ নিয়ে এখনো দাঁড়িয়ে আছো? বাবা বলছে যে আমি তোমাদেরকে আগে দুধ পান করাবো, আমি তোমাদের সন্তুষ্টি কামনা আমি করতেছি। দুধ পান করালো, তারপরে বাচ্চাদেরকে দুধ পান করালো। তো বলছে যে হে আল্লাহ, এই কাজটি যদি করে থাকি একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমি করেছি। আল্লাহ তুমি এই গুহার এই মুখটা তুমি একটু সরিয়ে দাও। আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। তাহলে পিতামাতার খেদমতের কারণে সন্তুষ্টি অর্জন করার জন্য কাজটা করেছিল। আর আল্লাহ রাসূল বলছেন, রেজার রব বেরেজাল ওয়ালিদ, সাখতুর রব বেসাখতিল ওয়ালিদ। পিতামাতা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও তার উপরে সন্তুষ্ট থাকবেন। পিতামাতা যদি কি করে, সন্তানের উপর যে অসন্তুষ্ট থাকে সন্তানের উপর, তাহলে আল্লাহ তাআলাও তার উপর অসন্তুষ্ট থাকবেন, তার মানে জান্নাত পাবে না। তাই আসুন, আমার বক্তব্য যারা শুনছেন, সামনে উপবিষ্ট যে সমস্ত দিনী ভাই সকল আছেন, মা বোন যারা আছেন, ইউটিউবে যারা আমার বক্তব্য শুনবেন, আপনারা পিতামাতাকে সর্ব অবস্থায় অগ্রাধিকার দেবেন এবং একটি ভালো কাজ, জান্নাতে যাওয়ার জন্য একটি সহজ পন্থা পিতামাতার খেদমত করা, সার্বিক দেখাশোনা করবেন। স্ত্রী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তারপরও আপনি ভেদ করে আপনি বাবা মার খেদমত করার আপনি চেষ্টা করুন। বাবা মা যেন আপনার উপর সন্তুষ্ট থাকে, এই সন্তুষ্টি কামনা করুন। আল্লাহ তাআলা ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে আল্লাহ তাআলা আপনাকে শান্তিতে রাখবেন। দোয়া করি আপনাদের জন্য, দোয়া করি ওই সমস্ত ভাইদের জন্য যারা অসুস্থ আছেন এবং যারা সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একটু আগে বললাম, দেখুন ছোট বাচ্চাদের হার্টে এখন ছিদ্র দেখা যায়, অধিকাংশ ওই পরিবারের মধ্যে দেখা যাচ্ছে এই রোগটা এখন। আল্লাহ আল্লাহ যেন শেফায়ে কামেলা দান। আমাদের একজন মুসল্লির বাস্তির এই অবস্থা হয়েছে, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা দান করে। আরও যারা অসুস্থ আছেন সকলে যেন দোয়া করতেছি, হে আল্লাহ তুমি সকল দিনী ভাইকে
তুমি দ্রুত সুস্থতা দান করো। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। যারা কবরে শায়িত আছেন সকলের জন্য দোয়া করতেছি, হে আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। হে মহান রব্বুল আলামিন, আমরা যারা এখানে এসেছি মা বোন সহ সকলেই যদি মৃত্যুবরণ করি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। সামনে রমজান আসছে, রমজানের সিয়াম পালন করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। যেহেতু শাবান মাস সম্পর্কে আলোচনা হয়েছে, তারপর একটু স্মরণ করে দিচ্ছি যে শবে বরাত নামে কোনো অনুষ্ঠান করা যাবে না, এবং শবে বরাতের নিয়তে একটি সিয়াম পালন করা হয় সেটাও করা যাবে না। সেই রাত্রিতে হাজারো রকমের ইবাদত বন্দেগী করলো কোনো রকমের উপকৃত হবেন না, কারণ এটা হলো জয়ীফ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আল্লাহ রাসূলের নামে সম্পৃক্ত করা হাদিসটি জাল হাদিস, যে ইজা কানাত লাইলাতুন নিসফি শাবান বলেছে কুমু সুমু নাহারা, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, বলছে যখন 15 তারিখ শাবান মাস আসবে তখন তোমরা রাত্রি জেগে জেগে ইবাদত করো এবং দিনে তোমরা সিয়াম পালন করো। হাদিসটা হলো জাল হাদিস। অতএব জাল হাদিসের পর আপনার কোনো সময় আমল করবেন না, কোনো রকমের হালুয়া রুটি এগুলো ফিরনি এগুলো করবেন না, এগুলোর কোনো অস্তিত্ব নাই। কখন আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল শাওয়াল মাসে আর আপনি পালন করছেন রমজান কি শাবান মাসে, এগুলো একটা বিভ্রান্তিকর কথাবার্তা। অতএব শাবান মাসের সিয়াম যে সমস্ত ভাইরা করে আসছেন আপনারা করতে থাকুন, যতদূর সম্ভব করবেন এখনও করুন, এবং এই শাবান মাসের 15 তারিখ পর্যন্ত যারা অধিক সিয়াম পালন করছেন তাদের আর করাই প্রয়োজন নাই, যারা করেন নাই তারাও পরও করতে পারবেন। এবং যে সমস্ত মা বোন কাজা সিয়াম আছে 15 তারিখের 15 শাবানের পরে আপনারা পালন করবেন। আল্লাহ যেন আমাদেরকে সহি সুন্নাহ মোতাবেক যেন আমল করার জন্য তৌফিক দান করেন। আজকে আমাদের এখানে তাফসির হবে, তাফসিরে আর 2টা পর্ব আজকে এবং 15 তারিখে ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতি সম্পর্কে খুতবা দেব, এবং সেদিন তাফসির করে রমজান আগে তাফসির সমাপ্ত করব। আজকে আপনারা আমন্ত্রিত, আপনারা সকলেই আসবেন। আজকে বাদ মাগরিব এখানে তাফসির হবে, আমি সালাত আদায় করব মাগরিবের, এবং সংক্ষিপ্ত করে তাফসির হয়ে প্রশ্নোত্তর পর্ব চলবে। আপনারা সবাই আমন্ত্রিত। আল্লাহ তাআলা আর নিকটে দোয়া করি সমস্ত ভাইদের জন্য যে আল্লাহ তাআলা তুমি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তুমি আমাদেরকে ভালো রেখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।